আজকের ভিডিওতে আমরা দেখব আই স্টাইটের কজ সিমটম ট্রিটমেন্ট, অর্থাৎ কি অনেকেরই চোখে উপরের পাতাতে বা নিচের পাতাতে একটা করে ফুসরি হয়ে যায়, যেটাকে আমরা চলতি ভাষায় কি আজনি বা আমজিনা বলে থাকি। এই আমজিনারই ট্রিটমেন্ট দেখব, তার সাথে এটাও দেখব যেটা কেন হয়, এটার লক্ষণ কী কী আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে আই স্টাইটটা কী। আই স্টাইটটার আরেকটা নামেও জানা হয়, সেটা হচ্ছে কি হর্ডেলিয়া। হর্ডেলিয়া নামেও জানা যায়। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং যে ব্যাকটেরিয়াটার জন্য হয় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি স্টেফাইলোকোকাস ব্যাকটেরিয়া। এরপরে আমরা দেখব যে কি কারণে এই আইস স্টাইটটা হয় বা এই আমজিনাটা কেন হয়। এর যে মেন কারণগুলো আছে কি, যদি কেউ রাবিং এবং টাচিং করে ইওর আইস, মানে চোখে প্রচুর মানে রাবিং করছে বা টাচ করছে, সেক্ষেত্রে হতে পারে ইউজিং এক্সপায়ার্ড অর কন্টামিনেটেড আই মেকআপ। যদি কোনো ধরনের এক্সপায়ার্ড হয়ে গেছে বা কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত কোনো ধরনের মেকআপ হয়ে গেছে, সেটা যদি ব্যবহার করে তাহলে হয়ে যাবে। ওয়ারিং কন্টামিনেটেড কন্ট্যাক্ট লেন্সেস, অনেকে কি চোখে কন্ট্যাক্ট লেন্সেস ইউজ করে, সেই কন্ট্যাক্ট লেন্সেসগুলো ইউজ করে যদি যেগুলো আগে থেকে দূষিত হয়ে গেছে বা ব্যাকটেরিয়া চলে এসেছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। কেউ যদি পোর হাইজিন মেনটেন করে, মানে প্রপারভাবে হাইজিন মেনটেন করছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে না, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ওয়্যার মেকআপ টু বেড, মানে যদি কি ঘুমানোর সময় কোনো মেকআপ ইউজ করছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও যে কারণগুলোর জন্য রিস্ক হয়ে যেতে পারে সেগুলো হচ্ছে কি ড্যান্ড্রফ যদি কারো থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ড্রাই স্কিন থাকলে সেক্ষেত্রে হতে পারে। যদি কারো ডায়াবেটিস থাকে, অর্থাৎ ডায়াবেটিস মানে হচ্ছে কি যদি কারো সুগারের লেভেলটা হাই থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। পোর আই মেকআপ হাইজিন, যদি চোখের যেগুলো মেকআপ হয় সেগুলোতে কি প্রপারভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। পোর কন্ট্যাক্ট লেন্সেস হাইজিন, মানে যে কন্ট্যাক্ট লেন্সগুলো ইউজ করে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে, সেক্ষেত্রে হতে পারে। যদি কারো হাই কোলেস্ট্রল অ্যান্ড ফ্যাটস থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। এই সব কারণে কি আইসাইট বা আমজিনা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে কত ধরনের আইস্টাইট বা আমজিনা হয়। এই যে টাইপস অফ আইস্টাইট, এটা মেনলি দু ধরনের হয়। একটা হচ্ছে এক্সটার্নাল আইস্টাইট আর একটা হচ্ছে ইন্টারনাল আইস্টাইট। এখানে দেখতে পাচ্ছ যদি চোখের এই পাতার ভিতর দিকে হয় তো সেটাকে বলে ইন্টারনাল, আর যদি এরকম বাইরের দিকে হয় তাহলে সেটাকে বলে এক্সটার্নাল। এরপরে আমরা দেখব যে আইস্টাইটের সিমটম কী কী আছে, মানে যদি কারো আইস্টাইট হয় তাহলে তার লক্ষণ কী কী দেখা দেবে। প্রথমত কী দেখা দেবে, এর রেড ল্যাম্প অন আইলিড, আইলিডের কি একটা লাল কালারের ধরনের একটা ল্যাম্প দেখা দেবে। আইলিড পেন, যে চোখের আইলিডটা আছে সেটা ব্যথা করবে। আইলিড সুয়েলিং, সেই জায়গাটা কি আইলিড মানে হচ্ছে চোখের পাতা, এই চোখের পাতাটাতে কী হবে যে ফুলে যাবে। এবং ওয়াটারি অফ দ্য আই, আই থেকে কি চোখের জল পড়বে এরকম হবে। ক্লাস্ট অ্যালং আইলিড, আইলিডের সে ক্লাস্ট হয়ে যাবে। এবং কি অ্যান ইচিং ফিলিং অ্যারাউন্ড দ্য আই, চোখের চারপাশটা কি চুলকাবে। এছাড়াও কি ওয়াটার আই বললাম, লাইট সেন্সিটিভিটি হয়ে যাবে, যে চোখের লাইটের দিকে বেশি দিন তাকাতে পারবো না। এছাড়াও ডিসচার্জ ফ্রম আই, যে চোখ থেকে লেবুর বইবে। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা ট্রিটমেন্ট দেখব। তো ট্রিটমেন্ট আগার দেখার আমি একটা কথা সবাইকে বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র নলেজ পারপাসের জন্য বা ইনফরমেশন পারপাসের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য যারা মেডিকেল ফিল্ডে আছে। আমার এই ভিডিওটা থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবে না। সবসময় কি ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এরপরে আমরা দেখব ট্রিটমেন্ট কী কী আছে। তো মেন যে ট্রিটমেন্টটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে কি প্রথমত একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিতে হবে। অ্যান্টিবায়োটিক আই ড্রপটা আমরা যেটা ব্যবহার করবো এখানে, সিপ্রোফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আসে, বাকি মক্সিফ্লক্সাসিন 0.5 আই ড্রপটা যেটা আসে, ঠিক আছে, 0.5 ওয়েট বাই ভলিউমের যেটা আসে, বা ওফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আসে। সিপ্রোফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের কি সিপ্লক্স নামে পেয়ে যাবে, বা জোকসান নামে পেয়ে যাবে, বা সিপ্রান নামে পেয়ে যাবে, ঠিক আছে। বাকি সেব্রান নামেও পেয়ে যাবে। মক্সিফ্লক্সাসিনটা কী পাবে, মক্সিসিপ বা মাহাফ্লক্স বা মিলফ্লক্স নামে পেয়ে যাবে, ঠিক আছে, পপুলার ব্র্যান্ড নেম। এবং কি ওফ্লক্সাসিন কি ওফ্লাসিন বা জেনফ্লক্স বা ওফ্লক্স নামেও পেয়ে যাবে। এই তিনটে অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ, ঠিক আছে, হয় সিপ্রোফ্লক্সাসিনের আই ড্রপ, না হলে কি মক্সিফ্লক্সাসিনের আই ড্রপ, না হলে কি ওফ্লক্সাসিনের আই ড্রপ। তিনটে আই ড্রপের মধ্যে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে, হয় এটা না হলে এটা, না হলে এটা, হয় সিপ্রোফ্লক্সাসিন না হলে মক্সিফ্লক্সাসিন না হলে ওফ্লক্সাসিন। এবং দেওয়ার নিয়ম হচ্ছে কি 2 ড্রপস বিডি বা টিডিএস। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, মানে দিনে 2 ফোঁটা করে দিনে 2 বার দেবো, নাহলে 3 বার করে দেবো, ঠিক আছে। 2 বার বা 3 বার কেমন করে দেবো, যদি পেশেন্টের যেরকম সিভিয়ারিটি আছে, যদি কম থাকে তাহলে 2 বার করে দিতে বলবো 2 ফোঁটা করে, আর না হলে কি যদি সিভিয়ারিটি বেশি থাকে তাহলে 2 ফোঁটা করে 3 বার দিতে বলবো, ঠিক আছে। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিতে হবে বা ক্যাপসুল যেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন 500 mg যে ক্যাপসুলটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ওয়াইমক্স নামে জানি, বা সিপমক্স নামে জানি, বা মক্সিকেম নামে জানি, বা অ্যালমক্স নামে জানি, ঠিক আছে। বা এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের আসে, বা চাইলে আপনারা জেনেরিকও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে 500 mg ক্যাপসুলটা আছে, এটা কি আমরা বিডিপিসি খেতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে 2 বার করে খাওয়ার পরে দেবো, এবং 5 দিনের জন্য খেতে বলবো, ঠিক আছে। এরপরে আমাদের একটা দিতে হবে
ফর পেন অ্যান্ড ইনফ্লামেশনের জন্য, যে ব্যথা যে করছে এবং যে জায়গাটা ফুলে গেছে, সোয়েলিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা একটা মেডিসিন ব্যবহার করবো। সেটা হচ্ছে কি ডাইক্লোফেনেক 50 mg প্লাস প্যারাসিটামল 325 mg যে কম্পোজিশনের ট্যাবলেট আছে, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি মেগাডল নামে জানি, বা ডিক্লোইন প্লাস নামে জানি, বা ডিক্লোমোল নামে জানি, বা ডিক্লোরেন এ নামে জানি, ভোভেরন প্লাস নামে জানি, বা ফিনেক প্লাস নামে জানি। এই কম্পোজিশনে বা এছাড়াও আপনার যারা জেনেটিক ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটাকে আমরা এসওএস নিতে বলবো। এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন, অথবা কি বিডি নিতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে 2 বার। এখানে আপনারা এর ক্ষেত্রে কি এটা ছাড়াও আপনারা এখানে অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, ডাইক্লোফেনেক প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, নিমেসুলাইড প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে ডাইক্লোফেনেক প্লাস প্যারাসিটামলটা বেশি ভালো রেজাল্ট দেখায়, ঠিক আছে। এরপরে আমরা দেখব যদি কেউ আইস টাইট অর্থাৎ আমজিনা, চোখে আমজিনা বা আঞ্জনি যেটাই বলো হয়ে গেছে, যদি ডক্টরের কাছে যেতেন তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা থাকতো। প্রথমে এটা বললাম কি সিপ্রোফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, সেটা কি দিনে 2 বার করে 2 ড্রপস বিডি, বিডি মানে দিনে 2 বার, বা টিডিএস, ঠিক আছে, দিনে 3 বার করে দিতে বলতাম, যেটা আমরা কি সিপ্লক্স নামে জানি, বা জোকসান নামে জানি, বা সিপ্রান নামে জানি। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিত, সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 500 mg যে ট্যাবলেটটা আছে বা ক্যাপসুলটা আছে, সেটা কি বিডিপিসি, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে 2 বার করে খাওয়ার পরে 5 দিনের জন্য দেওয়া থাকতো, ঠিক আছে। এবং তৃতীয় যে মেডিসিনটা লেখা থাকতো সেটা হচ্ছে কি ডাইক্লোফেনেক 50 mg প্লাস প্যারাসিটামল 325 mg যে ট্যাবলেটটা আছে, সেটা এসওএস মানে যখন ব্যথা করছে তখন নেবে, বা দিনে মানে ম্যাক্সিমাম টাইম হলে বিডি নেবে, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, সকাল সন্ধ্যা খাওয়ার পরে নেবে। এবং এই যে ট্রিটমেন্টটা আছে সেটা মিনিমাম 5 দিন চলে, ঠিক আছে। 5 দিন চললেই ঠিক হয়ে যায়। পেশেন্টের যদি না হয়, এখানে অনেকের কি যদি প্রচুর পরিমাণে এক্সেসিভ হয়ে যায়, তাহলে অনেক ডক্টররাও কী করেন, যে জোন ইঞ্জেকশনটা আছে, যেটা থেকে সেপ্ট্রাইজন 1 গ্রাম মানে জোন বা মনোসেপ, সেই ইঞ্জেকশনটা চালাও কিন্তু। বাট আমরা অ্যাজ এন প্র্যাকটিশনার হিসাবে যদি কেউ প্র্যাকটিস করেন বা কোনো মেডিকেল ফিল্ডে থাকেন, তাহলে এই 3টে মেডিসিনে কি অলমোস্ট 90% ক্ষেত্রে আমজিনা বা যে আইস্টাইড বলেন সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। এরপরে এখানেই আমাদের ভিডিওটা শেষ। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। যদি আমি কোনো কিছু এই ট্রিটমেন্টের মধ্যে ছেড়ে থাকি বা আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি এই ভিডিওটা ভালো লাগে বা অন্য কোনো মেডিকেল প্রফেশনাল যদি মনে হয় হেল্প হবে, তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করো। এবং এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।